1990 সালের শুরুর দশকে বাংলাদেশের প্রতিটি বাসার বসার ঘরে যখন টেলিভিশন ছিল একমাত্র বিনোদনের জানালা, তখন এক তরুণী দর্শকদের হৃদয়ে আলোড়ন তুলেছিলেন। তার নাম আফসানা মিমি। পর্দায় তার চরিত্র ছিল বকুল। নাটকের নাম কোথাও কেউ নেই। এক অনবদ্য অভিনয়ে, এক সজীব চরিত্রে যেন চোখের সামনে হেঁটে এসেছিলেন প্রতিবেশী কারো মেয়ে, আমাদের পরিচিত কারো আত্মজা। এই বকুল চরিত্রের মাধ্যমে মানুষ চেনা শুরু করলো আফসানা মিমিকে, আর ভুলতে পারল না। মানুষের মনে সেই স্মৃতি যেন আবারও তাজা করলেন আফসানা মিমি। ঈদের সিনেমা উৎসবের একেবারে শেষের দিকে যখন গাড়িতে বসে জানালার কাঁচ নামালেন আফসানা মিমি, দর্শকরা যেন ডুবে গেলেন সেই 90-এর দশকের সময়ে। আফসানা করিম মিমি জন্ম 1968 সালের 20 ডিসেম্বর ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে। তার বাবা সৈয়দ ফজলুল করিম ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং মা শিরিন আফরোজ যুক্ত ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে। পরিবারের এই সাংস্কৃতিক আবহেই হয়তো আগামী শিল্পী মিমির ভিত গড়ে দিয়েছিল নিঃশব্দে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। সে সময়টা একজন সাধারণ ছাত্রের ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক অসাধারণ শিল্পী চেতনা। নাগরিক নাট্য সম্প্রদায়ের হাত ধরে প্রথম মঞ্চে পা রাখেন মিমি। অভিনয়ের নেশাটা সহজ ছিল না। মঞ্চের কাঠিন্য, সংলাপ মুখস্থ করার রুটিন, আলোর তলায় নিজের সত্তাকে মুছে ফেলে চরিত্রে মিশে যাওয়ার সাধনা, এসবের মধ্য দিয়েই তৈরি হয়েছে তার অভিনয় ভিত্তি। পরে প্রাচ্যনাট্যে কাজ করেছেন। তার শেষ মঞ্চনাটক ছিল রাজা এবং অনন্যা, যা রবীন্দ্রনাথের নাটক অবলম্বনে নির্মিত। টেলিভিশনে এসে পরিচিতি লাভ করেন যেভাবে, তা এক কথায় ঐতিহাসিক। কোথাও কেউ নেই নাটকের বকুল চরিত্র তাকে এনে দেয় ঘরে ঘরে জনপ্রিয়তা। এরপর একে একে বন্ধন, কাছের মানুষ, 3.5 তলা, ডল হাউস, 7টি তারার তিমির, এসব নাটকে তার চরিত্রগুলো হয়ে ওঠে বাস্তবেরই কোনো প্রতিচ্ছবি। অভিনয়ে তার সংযম, সংলাপ বলার ধরন, চোখের অভিব্যক্তি সবই মুগ্ধ করেছে দর্শকদের। ছবিতে কাজের ক্ষেত্রেও আফসানা মিমি ছিলেন একটু বেছে নেওয়ার মানুষ। 1992 সালে আজিজুর রহমানের দিল ছবির মাধ্যমে শুরু হয় বড় পর্দার যাত্রা। তবে তিনিও জানতেন বাণিজ্যিক ছবির ঝলঝলে দুনিয়া তার জায়গা নয়। তাই মন দিলেন গল্প নির্ভর সংবেদনশীল চরিত্রে। নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ে, প্রিয়তমে সুর, সব ছবিতেই এক নারী চরিত্রের গভীরতা, মনস্তত্ত্ব তুলে ধরেছেন তিনি অভিনয়ের সূক্ষ্মতায়। 2022 সালে পাপপূর্ণ ছবিতে তিনি অভিনয় করেন সিয়াম আহমেদের মায়ের ভূমিকায়। সে অভিনয় তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি। 2021 সাল আফসানা মিমি নতুন এক দিগন্তে পা রাখেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া নিখোঁজ ওয়েব সিরিজে তার অভিনয় দেখে দর্শকরা অভিভূত হন। এই কাজের জন্য তিনি চরকি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মান পান। 2000 সালের পর থেকে মিমি শুধু অভিনয়ে থেমে থাকেননি। পেছনের চিত্রনাট্য, ক্যামেরা, আবহ সবকিছুই তাকে টেনেছে। তাই পরিচালনায় হাত দেন। তার পরিচালিত নাটক কাছের মানুষ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চক্রাকার, এমনকি মোবাইল ফোনে নির্মিত ভিজুয়াল কাজ সবই প্রশংসিত হয়। চক্রাকারে তিনি নিজেও অভিনয় করেন। ক্যামেরার সামনে উপস্থাপক হিসেবেও তিনি সমান সাবলীল। ATN নিউজে নস্টালজিয়া নামে রান্না বিষয়ক একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনায় যাত্রা শুরু করেন। আর মিমির আরেক পরিচয় লেখক। তার লেখা উপন্যাস সময়রেখা বেশ প্রশংসিত হয়, যা রকমারি.com-এও পাওয়া যায়। এই উপন্যাসে উঠে এসেছে তার সংবেদনশীলতা, ভাষার দখল এবং বাস্তব জীবন নিয়ে তার দর্শন। 2015 সাল থেকে তিনি শিশুদের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র ইচ্ছেতলা পরিচালনা করছেন। এখানে ছোটরা গান, কবিতা, অভিনয়, গল্প বলার মধ্য দিয়ে নিজেদের প্রকাশ করতে শেখে। তিনি বিশ্বাস করেন সংস্কৃতির চর্চা যদি শৈশবেই শুরু হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ আরো মানবিক হবে। আফসানা মিমি আমাদের সময়ে এমন এক মুখ, যিনি নিজেকে শুধু আলোয় রাখেনি, আলো ছড়িয়েছেন অন্যদের দিকেও।